কি অপরূপ সৃষ্টি! আল্লাহ পাক আমাদের দুটি চোখ দিয়েছে এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য। আপনি যদি ব্যস্ততার মাঝে এই প্রকৃতি উপভোগ করতে না পারেন, সেটি আপনার ব্যর্থতা। আপনারা চেষ্টা করবেন সবসময় সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করা, তাহলে আল্লাহ পাকের যে সৃষ্টি সেগুলো আপনারা নিজ চোখে দেখতে পারবেন এবং শুকরিয়া আদায় করতে পারবেন। আমরা এসেছি আজ রংপুরের চিকনির বিল। এই চিকনির বিলের সুন্দরভাবে ভিডিও ধারণ করার জন্য আমরা চেষ্টা করেছি। এই মনোরম পরিবেশে রংপুর শহরকে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা সবসময় অবহেলিত এই রংপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে রংপুর বিভাগ, আমরা রংপুর বিভাগ যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল সেভাবে উন্নতি হয়নি। আমরা বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। যেহেতু আমাদের এখানে শিল্প কারখানা নেই, সেহেতু আমাদের কৃষির ওপর নির্ভরশীল হতে হয়। আমরা কৃষির ওপর নির্ভরশীল সেহেতু কৃষকের কোনো মর্যাদা আমাদের বাংলাদেশে নেই। আমরা ৮০ ভাগ লোক কৃষিকাজ করলেও আমরা নিজের শিকড়কে ভুলে যাই। একজন কৃষকের ছেলে হয়তো বড় পদে রয়েছেন, তারাও কিন্তু কৃষিকাজকে ভুলে যায়। আমরা কৃষকরা আজও অবহেলিত। আমরা বুঝি না যে কৃষি প্রধান দেশ হলেও কৃষক কেন অবহেলিত থাকবে। আমাদের আলুর দাম নেই, ধানের দাম পায় না। যেগুলো খরচ করে কৃষক, সেই খরচের টাকাই এই এই তুলতে পারে না। তা আমরা মনে করি যে কৃষক যদি না বাঁচে, তাহলে বাংলাদেশ কোনোভাবেই উন্নতি করতে পারবে না। আমরা যাই হোক, আজকে আমরা চেষ্টা করব যে এই রংপুর বিভাগের সমস্যাগুলো কীভাবে আপনারা দূর করবেন এবং এই মানুষগুলোকে কিভাবে আপনারা একটা স্বস্তির জায়গা বা কর্মসংস্থান সৃষ্টি করবেন। আপনারা চেষ্টা করবেন এই আমাদের দেশে, আমাদের এই রংপুর বিভাগে তিস্তা নদী রয়েছে বা বিভিন্ন নদী রয়েছে, এই নদীগুলোর মাধ্যমে কিভাবে এই চর এলাকাগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় বা সেখানে কলকারখানা কীভাবে স্থাপন করা যায়, সেই স্থাপনের মাধ্যমে সে মানুষগুলোর, চর এলাকার মানুষগুলোর তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, যাতে তারা ঢাকা শহরে গিয়ে আর ভিড় না জমায়, আর মফিজের কলঙ্ক গায়ে না মাখে। আমরাও যেন চেষ্টা করি আমাদের এই রংপুর বিভাগে মানুষরা নিজের এলাকায় তাদের চাকরি করে তাদের জীবিকা অর্জন করবে, পাশাপাশি কৃষিকাজকে আঁকড়ে ধরে কৃষিকাজের যে একটা মূল্য, কৃষিকাজে যে বাংলাদেশের একটা ঐতিহ্য, গর্ব, সেটা যেন তারা ধরে রাখতে পারে, সেটাও আমরা আশা করি। যুগে যুগে অনেক সরকার রয়েছে, কিন্তু কোনো সরকার এভাবে আমাদের নজরদারি দেয়নি। তারা নিজের স্বার্থের দিকে তাকিয়েছে। একটা দেশ উন্নতি করতে হলে প্রতিটি অংশ, প্রতিটি জায়গা আসলে সমানভাবে আসলে নজর দিতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের উত্তরবঙ্গ মঙ্গা নামে যে পরিচিত, সেটা মুছে যাবে এবং রংপুর বিভাগ যে মঙ্গা নামে পরিচিত, সে মুছে যাবে সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।